বন্ধুরা কেমন আছেন? আজকে চলেছি নতুন মানে প্রতিবেদন নিয়ে আমি এসেছি এটা মানে দেউলিয়া বাজারে। তো এখানে একটা দাদা ভাই মাত্র 25 বছর বয়সে ছাগল চাষ করছেন উনি, এবং বাড়িতেই কত 6 পিস থেকে 7 পিস ছাগল আছে ওনার। তো উনি কীভাবে ছাগল চাষ করছে ওনাদের জিজ্ঞেস করা যাবে, এবং খুব সুন্দর মানে তুতাপুরি ছাগল চাষ করছেন। তুতাপুরি ছাগল চাষ করা সকলের পক্ষে সম্ভব নয়, তো উনি চাষ করছেন। ওনাকে জিজ্ঞেস করবো যে উনি কীভাবে ছাগল পালন করছেন, এবং ছাগলে ওনার কিছু বাচ্চা উনি বিক্রি করেন, মানে বাচ্চা হলে এখন তো বিক্রি করবে না, কারণ বাচ্চা যেহেতু ওনার কাছে মানে স্টক নেই, উনি বিক্রি পরে করবেন। তো বাচ্চা ওনার কবে প্রোটেকশন দেবে তো ওনাদের জিজ্ঞাসা করা যাবে। তো চলুন। তো আমরা এখন দাদার কাছে চলে এসেছি, দাদার কাছে পরিচয়টা নিয়ে। দাদা আপনার পরিচয়টা দিন। আমার বাড়ি দেউলিয়া। দেউলিয়া দেউলিয়া এই পুলসিটা অঞ্চলের সামনে আমার বাড়ি। আচ্ছা। আমার নাম শেখ মকসুদুল আলী। আর আমার প্রোভাইডার এই যে বিজনেসের ম্যান হচ্ছে আমার আব্বা। আচ্ছা। আমার আব্বার নাম শেখ রিয়াজুল আলী। আচ্ছা। এইখান থেকে আমাদের পরিকল্পনা ছিল প্রথমে শখের বসে, কিন্তু এখন বিজনেসের কিছু টার্গেট নিয়ে এটা উদ্যোগটা পালন করি। এখন মানে ছাগল নিয়ে বিজনেস করবেন আপনারা? আচ্ছা, মানে ভাই কত বছর ছাগল চাষ করছেন? এই 2-2.5 বছর এরকম। 2-2.5 বছর। কতগুলি এখন আপাতত ছাগল আছে? আমাদের এখন 7-8টা ইয়া 8টা আছে। 8টা আছে। 8 পিস ছাগল আছে এবং 2.5 বছর ছাগল চাষ করছেন। মানে ছাগল কি মানে কোনো প্রোটেক্ট মানে সেল করেছেন? সেল প্রথমে 2 পিস করেছিলাম, 2 পিস বাচ্চা করেছিলাম। 2 পিস বাচ্চা এখন লোডেড আছে, এই 2-3টা লোডেড আছে। এই তোতাপুরিটা লোডেড আছে আমাদের। এই তোতাপুরিটা লোডেড আছে এখন। এইটা ক মাসের লোডেড আছে? 3 মাসের লোডেড। 3 মাস। আর এখন বয়স কত হবে? ক দাঁতের আছে এটা? এটা এখন 6 দাঁতের আছে। 6 দাঁতের হবে। 6 দাঁতের? হ্যাঁ, এটা 6 দাঁত হবে। 6 দাঁত। এটা 6 দাঁত। এই সব 6 দাঁতে করেছে। এটা 3 মাসের লোডেড আছে। এর কি একবার বাচ্চা মানে নিয়েছেন? হ্যাঁ, 2টো বাচ্চা নিয়েছি। 2 বাচ্চা নিয়েছেন? এই যে এটা একটা তার প্রথম বাচ্চা। আচ্ছা, এটা প্রথম বাচ্চা। হ্যাঁ, এটা খাসি আছে? হ্যাঁ হ্যাঁ, মাশাআল্লাহ, খুব সুন্দর। এটা কিসের খাসি আছে? এটা তো তুতাপুরি না, করাসে তাই তো? না, এটা করসের হয়েছিল, আমরা ওটা লোডেড নিয়ে এসেছিলাম। আচ্ছা, করাসের লোডেড নিয়েছিলেন তাই তো? এটা এই প্রথম বাচ্চা হয়েছিল, আর দ্বিতীয় বাচ্চাটা ওইটা হয়েছে। আচ্ছা, এই যে মানে আর ওয়েট এখন কত হবে? ওয়েট 50-55 এরকম হবে। 50-55 ওজন হবে? বাবা, গরম আছে। আচ্ছা, 50-55 ওজন হবে। আর তো কি করাসের কি আছে? এটা কি সোজাত নাকি? সোজাতে আছে তো? সোজাতের সাথে তুতাপুরি করাস? সিঙ্গা মার্বেল আছে। পুরো মার্বেলের আছে। আচ্ছা, একে কি এখন রাখবেন না? না, এখন পরিকল্পনা আছে 2 বছর রাখার। 2 বছর রাখবেন? 1.5-2 বছর রাখার পরে একটা বাজেট ভালো দাঁড়ালে তারপরে বেচা কেনার পরিকল্পনা। আচ্ছা, 1.5-2 বছর মানে তবু আর কত ওজন করার ইচ্ছা আছে আপাতত এখন? এখন একে তো প্রায় 70-75 করার ইচ্ছা আছে। 70-75 কেজি ওজন করবেন আর? আচ্ছা। এর পাশে কি আছে? এটা তোতাপুরির পাঁঠা আছে। এটা মানে আপনাদের বাড়ির বিড়ার তাই তো? হ্যাঁ, আমাদের বাড়ির এই বিড়ারটা। এটা পুরো ফুল স্পঞ্জ আছে একদম। মাশাআল্লাহ, দেখতে পাচ্ছেন বন্ধুরা, ফুল স্পঞ্জ মানে পাঁচ রয়েছে ছাগলটার, মানে খুবই সুন্দর লাগছে। কানটা বেশি প্রিয় তুতাপুরি আছে, দেখতে পাচ্ছেন বন্ধুরা, প্রিয় তুতাপুরি ছাগল আছে। এবং এর বয়স কত হবে? হ্যাঁ, বয়স এটা 4.5 বছর হয়ে যাবে। 4.5 বছর বয়স হয়ে গেছে। ক দাঁতের আছে এটা এখন? এটা 8 দাঁত। 8 দাঁত আছে। এটা 8 দাঁত। এতে ব্রিডিং মানে কয়টা করানো হয়েছে ব্রিডিং? হ্যাঁ, এদের বাইরে থেকে নিয়ে এসেছিল 2-1। এখন ব্রিডিং চালু ছিল যখন নিয়েছিলেন? হ্যাঁ। আচ্ছা, রানিং বিড়াল নিয়েছিলেন এনারা, তো তখন ব্রিডিং চালু ছিল এনাদের। তো এখন আপাতত এই ছাগলটাদের বাচ্চা হয়েছে, খুবই সুন্দর সুন্দর বাচ্চা। তো এর বাচ্চা কোনটা আছে? ওর বাচ্চা এটা। বাচ্চাটা খুব সুন্দর কোয়ালিটি। বন্ধুরা দেখে নিন, ওই ছাগলটার বাচ্চা, ওই যে বিড়ারটা আছে ওই বিড়ারটার বাচ্চা খুবই সুন্দর বাচ্চা হয়েছে। এটা ফুল মানে পাঞ্চের, ফুল পাঞ্চ আছে এবং খুব সুন্দর মাশাআল্লাহ দেখতেও লাগছে। পিওর কোয়ালিটির তুতাপুরি হয়েছে বাচ্চাটা। এরকম ওজন কত হবে ছাগলটার? হ্যাঁ, প্রায় 25 কিলোর মতন হবে। 25 কেজি হয়ে যাবে ছাগলটার? 25 কেজি ওজন হয়ে গেছে ছাগলটার। এখন আপাতত পিওর তুতাপুরি আছে। এটা কি এখন মানে বিক্রি করবেন না? না না, এখন এটা বিক্রি, এটা বড় করার। এর বাচ্চা নেবেন তাই তো? হ্যাঁ, এর বাচ্চা নেব। এর বাচ্চা নেবেন আপনারা? এটা এখন বিক্রি করবেন না? না না, এটা খুবই সুন্দর। আর ওইটা যে দেখতে পাচ্ছেন ওটা কিসের? গুজরি।
ওটা গুজরি। হ্যাঁ, ওর বাচ্চা এটা আছে। আচ্ছা, গুজরির বাচ্চা এটা আছে তাই তো? ওর বাচ্চা এটা আছে। মানে গুজরির সাথে তুতাবাড়ি করা আছে নাকি? না না, ওইটা লোডেডই কিনে নিয়ে এসেছিল। আচ্ছা, লোডেড দিয়েছিলে? এর দুটো বাচ্চা হয়েছিল। ও, মানে একটা বাচ্চা দুটো অরিজিনাল গুজরি আছে এবং 4টে তুতাবাড়ি আছে তাই তো? এটা এটা কি লোডেড আছে নাকি বাচ্চাটা? হ্যাঁ, লোডেড আছে এটা। লোডেড? কতদিনের লোডেড? 3 মাসে। 3 মাসের? আচ্ছা, একে যে লোডেড করানো হয় যে এটা কোন মানে ওই তুতাবাড়িতে লোডেড করানো হয় তাই তো? আচ্ছা, এর যে যখন বাচ্চা হবে আপনারা কি বিক্রি করবেন? হ্যাঁ হ্যাঁ, যখন তো এখন মানে কেমন দামে বিক্রি করবেন আপনারা? মানুষের তো শখ অনেকেরই আছে, যেমন আপনাদেরই কথা বলুন, আমাদেরই কথা বলুন। আমাদের কি শখ, একটু কম দামের মধ্যে একটু ভালো ছাগল পেলে তাহলে আমাদের কিনলে আমরা মানে ফার্ম পরিচালনা করতে পারবো, কারণ আমাদেরও শখ সকলে ভালো ফার্ম করার। তো সেরকম একটু কম দামে বিক্রি করতে পারবেন অবশ্যই। তো কেমন দামে বিক্রি করবেন বলে? একটা বাচ্চা বেশি না। 3 মাসের বাচ্চা ধরুন, 2 মাসের বাচ্চা তো মানে কেউ লেজে পরিচালনা করতে পারবে না। দুধ যতক্ষণ না ছাড়ে 3 মাস মিনিমাম হলে 2.5 থেকে 3 মাস 4 মাস এরকম বাচ্চা বিক্রি করতে হয়। তখন কেমন দামে দেবেন? 10 থেকে 11,000। 10 থেকে 11। তো বন্ধুরা শুনে নিলেন, 10 থেকে 11,000 টাকা দাম দিবে বলছে ওনারা। তবে বাচ্চার কোয়ালিটি খুবই সুন্দর হবে। ভ্যাকসিনেট কমপ্লিট আছে। আচ্ছা, ভ্যাকসিনেটও কমপ্লিট আছে। এটা গুজি তাই তো? এরই বাচ্চা ওইটা? ওরই বাচ্চা এটা। এটা নিয়ে এসেছিলেন আপনারা? এটা কোথা থেকে নিয়েছিলেন? এটা হচ্ছে কেজিএন গুড ফার্ম থেকে। আচ্ছা, কেজিএন গোট ফার্ম থেকে নিয়েছিলেন। এদিকে খাওয়া না কি হচ্ছে না আপাতত? আপাতত এই যে আমাদের ঘাস, এই যে কচু পাতা, গাজর, তারপরে গাজরগুলো দেখো, গাজর দানা খাবার আছে। এটা কি খাওয়ানো আছে? খাবার এগুলো হচ্ছে গমের ভুসি আছে, ভুট্টার ভুসি আছে, ছোলার ভুসি আছে। গমের ভুসি, ভুট্টার ভুসি, সোলার খোসা তাই তো? হ্যাঁ, ছোলার ভুসি দেওয়া আছে, মিলানা মিক্সচারও দেওয়া আছে। এর সাথে মিক্স? মিক্স আছে। আচ্ছা, এটা মা বেটা দুজন। এটা তো ফিমেল বলেন না? এটা ফিমেল। আচ্ছা, ওর মেল হয়েছিল সেটা। ওটা আগে তাই তো? ফার্স্ট টাইম? এটা হচ্ছে সেকেন্ড টাইমে? এটা কি সিঙ্গেল হয়েছিল সেকেন্ড টাইমে? হ্যাঁ, সিঙ্গেল। সেকেন্ড টাইমে সিঙ্গেল? হ্যাঁ, সিঙ্গেলই হয়েছিল এটা। আচ্ছা এটা ডবলই হয়। আচ্ছা, কদিন ছাড়া হেঁটে এসেছিলো মানে ফার্স্ট বারে বাচ্চা হওয়ার পরে? 2 থেকে 2.5 মাস। 2 থেকে 2.5 মাস? 2.5 মাস বাদে হেঁটে এসেছিল? ও কিছুক্ষণ 2 থেকে 2.5 মাস, 3 মাসের মধ্যে। আচ্ছা, বাচ্চা কতদিন বাদে ডেলিভারি হয়? আর এরা হচ্ছে 152 দিনের মধ্যে ডেলিভারি হয়ে যায়। 152 দিন মানে টোটাল ক মাস হচ্ছে ওটা? ওটা 6 মাস না, ওটা 5 মাস পড়েছে। 5 মাস 2-3 দিনের ভেতরে এসে যায়। আচ্ছা, 5 মাস 2-3 দিনের ভিতরে কিন্তু হয়? আমরা 6 মাস সাধারণত বলি যে 6 মাস, 150 দিনের মধ্যে 152 দিনের মধ্যে এসে যায়। হ্যাঁ, যেমন দেশি ছাগলগুলো প্রায় 6 মাস দেশি ছাগল আরও মানে অল্প টাইমে হয়ে যায়, প্রায় মানে 145 দিনের মধ্যে হয়ে যায় দেশি হয়ে ছাগল। যায়। 152-50-এর মধ্যে এসে আচ্ছা, দিন 10 লেট হয়। যায়। ঠিক আছে। এই খাবারগুলো খাওয়ানো হচ্ছিল তাই তো? হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, ওর মধ্যে গাজর দেওয়া থাকে। গাজরটা খেয়ে নিয়েছে, কপিটা পড়ে রয়েছে। হ্যাঁ, গাজরটা খেয়ে নিয়েছে, কপিটা পড়ে নিয়েছে। আচ্ছা, এদের থাকার কোনো রুমের ব্যবস্থা কেমন রয়েছে একটু দেখাবেন? হ্যাঁ, এই তো। বন্ধুরা দেখতেই পাচ্ছেন এই যে থাকার ছাগলের যে ব্যবস্থা আছে এখানে, যে খুব সুন্দর, এটা মানে বাঁশ দিয়ে করেছে। এই যে এতটা গ্যাপ কেন? এটা তো ছাগলের পা করে? এটা ভেঙে গেছে। এটা ভেঙে গেছে? এখনো। আচ্ছা, এটা ভেঙে গেছে। তো খুবই সুন্দর মানে অল্প খরচার মধ্যে করেছে রুমটা, দেখে নিন। উপরে অ্যালবেস্টার আছে। এতে কতগুলি ছাগল থাকে? ওই 7 পিস থাকে, এইটাই আর এইটাই মিলিয়ে। এইটে? এটাই আর এটাই মিলিয়ে 7 পিস থাকে। ওখান থেকে জায়গা আছে। আচ্ছা, ওই দিকে গলে ফেলে যায় তো? বন্ধুরা দেখে নিন, এই সাইডে যাবে ছাগল, উপায় দিয়ে গলে ফেলে। টোটাল 7 পিস ছাগল আছে এখন আপনি। তো বন্ধুরা আমরা এখন দাদাদের জিজ্ঞাসা করে নেবো যে ছাগলের যে রুমটা বানিয়েছে পাটাটন বানিয়ে কত টাকা খরচা হয়েছে। দাদা, এটা কত টাকা খরচা হয়েছে? তবু ওই 25-30 হাজার টাকার মতন। 25-30 হাজার টাকা খরচা হয়েছে তাই তো? 25-30 হাজার টাকাই হয়ে যাবে। হয়ে যাবে এরকম একটা ছোটো রুম, মোটামুটি 10টা ছাগল রাখা যাবে। হ্যাঁ, 10টা ছাগল মোটামুটি রাখা যাবে। তো 25-30 হাজার টাকা খরচা হয়েছে। এই যে ছাগলগুলো আপনারা মেনটেন করছেন, যেমন এই 6 পিস ছাগল আছে আপনাদের, এদের খরচা কেমন হচ্ছে দিন গেলে? ওই পার পিস প্রত্যেকটা ছাগলের পিছনে 11 টাকা 50 পয়সা এরকম খরচা হয়। 11 টাকা 50 পয়সা? মানে এরকম হিসাবে ধরতে গেলে ওটা 11 কি টাকা, মানে ওষুধ 12 খরচা টাকা। নিয়ে না? হ্যাঁ, টোটাল খরচা, খাওয়া খরচা, ওষুধ খরচা সেটা আলাদা।
ওষুধটা আলাদা, শুধু খাওয়াটা ওইটা। হ্যাঁ হ্যাঁ, খাওয়াটা। আর ভিটামিনটা কি ওর সাথে অ্যাড হয় না? না, ওর সঙ্গে অ্যাড হয় না। ভিটামিন অ্যাড হয় না, ওইগুলো আলাদা কত হয়? ওইগুলো আলাদা, এবার এখন যেমন যার পরিকল্পনা দেখে করা হয়, যার যেমন ভিটামিন লাগে সেইগুলো খাওয়ানো দরকার না। আচ্ছা ঠিক আছে, আপনাকে অনেকে ধন্যবাদ, আপনারা অনেকটা মূল্যবান সময় দিলেন আমার চ্যানেলের মধ্যে। অবশ্যই আপনাদের কখনো যদি ছাগলের বাচ্চা মোটামুটি ভালো হয় আপনারা ডাকবেন আমাকে, ভিডিওর মাধ্যমে সেল করবেন। চলুন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম।